পুলিশের করা মামলায় এবার ফেঁসে গেলেন আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। যে কোনো সময়ই গ্রেফতার করা হতে পারে তাহেরি হুজুরকে। কিন্তু কেন হঠাৎ গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করলেন? মামলায় পুলিশ কি বলল? চলুন দর্শক, সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আর গিয়াসউদ্দিন তাহেরি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তা জানাতে ভুলবেন না। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বাংলাদেশের একজন আলোচিত ইসলামী বক্তা, যিনি তার বক্তৃতায় হাস্যরস ও ব্যতিক্রমী উপস্থাপনার কারণে পরিচিত। তিনি সাধারণত ওয়াজ মাহফিলে ইসলামী শিক্ষা তুলে ধরেন, তবে তার বিতর্কিত কথাবার্তা ও অঙ্গভঙ্গির জন্য সমালোচিত হয়েছেন। তাহেরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতি লাভ করেছেন। এবার পুলিশ বাদী হয়ে তাহেরির বিরুদ্ধেই মামলা করেছে। তাহেরির উস্কানিতেই আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে আখাউড়া নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিলে ঘটনা ঘটে। এই ঘটনায় আখাউড়া থানার এসআই বাবুল মিয়া বাদী হয়ে গিয়াসউদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে 15 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার নীলাখাত গ্রামের সোনা মিয়ার ছেলে হানিফ মিয়া, মোগরার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানি শিবলি, একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতেই শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করেন। শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। পুলিশের করা মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল। এ সময় বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা ওই মাহফিলে বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন। খবর পেয়ে মোগরা ইউনিয়নের দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই বাবুল মিয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল 4:45টার দিকে সেখানে যায়। পুলিশকে দেখা মাত্রই গিয়াসউদ্দিন তাহেরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলতে থাকেন, আমার সব মাহফিলে পুলিশ বাধা দেয়, এই যে এখন আবারও পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না। এরপরে লাঠি সোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ করা শুরু হয়। এতে এসআই বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আখাউড়া থানার ওসি সমীউদ্দিন জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য গিয়াসউদ্দিন তাহেরির ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।